প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরিবর্তনের সম্ভাবনা কতটুকু এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে, তারিখ ঘোষণা করা হয়েছে। এখন হঠাৎ করে কেন তারিখ ঘোষণা করা হলো, এই তারিখ পরিবর্তন হবে কিনা, এর সম্ভাবনা কতটুকু এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিস্তারিত জানার জন্য নিচে স্ক্রল করছি। নির্ধারিত সময়ের 4 মাস পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিয়েছে প্রায় 6 লাখ শিক্ষার্থী। এরপর প্রায় 2.5 মাস পার হলেও ফলাফল পায়নি তারা। ফলে ফলাফল প্রকাশের এই ধীরগতিতে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ। সমালোচনার মুখে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে। বুধবার 1 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। বৈঠকে অংশ নেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের তাগিদ দেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন ফলাফল প্রকাশ করা সম্ভব বলে জানানো হয়। সে সময় মন্ত্রী নির্দিষ্ট তারিখ জানতে চান। তখন অধিদপ্তরের পক্ষ থেকে 9 জুলাই বৃহস্পতিবার সম্ভাব্য দিন জানানো হয়। সেটি গৃহীত হয়। কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না থাকলে ওই দিনই ফলাফল প্রকাশ করা হবে বলে জানান অধিদপ্তরের ওই কর্মকর্তা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, ফলাফল প্রকাশের পর অভিভাবকরা অনলাইন ও মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে রেজাল্ট দেখার অফিসিয়াল মাধ্যম হলো IPEMIS পোর্টাল, আর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে কিভাবে ফলাফল জানা যাবে সে নিয়ম পরে জানিয়ে দিবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে কেন হঠাৎ করে এই তারিখ নির্ধারণ করা হলো। এতদিন কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বারবার বিভিন্ন তারিখ দিয়েছে, সেই তারিখ মিস করেছে, তারিখ দিয়েছে আর সেই তারিখ মিস করেছে। এইভাবেই কিন্তু একের পর এক তারিখ পিছিয়ে তারা এই পর্যন্ত এসেছে। 2.5 মাস পার হয়ে গেল, এখনও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারছে না। সর্বশেষে শিক্ষামন্ত্রীর তাগিদে তারা কিন্তু একটা তারিখ চূড়ান্ত করেছে। না হয় দেখা যেত যে তারা আরও গড়িমসি করতেছে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে এই তারিখ কি পরিবর্তন হবে। যেহেতু শিক্ষামন্ত্রীর সম্মতিক্রমে এই তারিখ দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রীর তাগিদে এই তারিখ দেওয়া হয়েছে এবং শিক্ষামন্ত্রীও এটি গ্রহণ করেছেন বা এই তারিখটি গৃহীত হয়েছে, এই জন্য বলা যায় যে তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার এখানে বলা হয়েছে কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না থাকলে। সো যদি কোনো জটিলতা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। সো যখন পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চূড়ান্ত নোটিশ না আসতেছে যে কবে কয়টায় ফলাফল প্রকাশিত হবে এবং ফলাফল প্রকাশ হলে কিভাবে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে, কোন ওয়েবসাইটে এবং এসএমএসের ফরম্যাটটা কী হবে, এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করে যখন নোটিশ প্রকাশ করা হবে তখন আমরা একেবারে স্থিরভাবে, একেবারে চূড়ান্তভাবে জানিয়ে দিতে পারবো যে তোমাদের ফলাফল কবে, কখন, কিভাবে প্রকাশিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরও তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।